নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, সরপুঁটির ঝাল দেয়া। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। এটি বানানোর জন্য আমি 300 গ্রাম সরপুঁটি মাছ প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে প্রথমে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন দিয়ে মশলাটা বেটে নিচ্ছি। মশলা বেটে নিয়ে চলে এসেছি। এবারে মূল রান্নাটাতে চলে যাব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করব, এতে টেস্টটা ভালো আসে। তেলটা প্রথমে একটু ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে এক এক করে আমি ভেজে নিচ্ছি। একসাথে সব মাছগুলো দেওয়া যাচ্ছে না, তাই আমি 2 ব্যাচে মাছগুলো ভাজবো। প্রথমে 3টে মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো একটু এপিট ওপিট করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, এতে মাছগুলো শক্ত হয়ে যাবে। একটা পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন মাছগুলো উল্টে নিলাম। অপর পাশটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়ে এই যে তেলটা আছে এই তেলেই আমি বাকি রান্নাটা করব। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা তেলের সাথে কয়েক সেকেন্ড একটু ভালোভাবে ভেজে নেব। একটা সুন্দর যখন ভাজার গন্ধ ছাড়বে ফোড়নের, তখন এর মধ্যে যে আগে থেকে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা একটু জল মিশিয়ে নিয়েছি যাতে মশলা বাটাটা একটু পাতলা হয়ে যায়। এবারে উপর থেকে এই জলীয় অংশটা দিয়ে দেব আর একটু জল মিশিয়ে দেব। এতে কি হবে, সর্ষের যে খোসাগুলো থাকে ওই খোসাগুলো তলায় পড়ে রয়ে যাবে। এগুলো আমি ব্যবহার করি না, এগুলো ফেলে দিই। ওই খোসাগুলো খেলে অনেক সময় গ্যাস অম্বলের সমস্যা হয়। যাদের গ্যাস অম্বলের সমস্যা হয় তাদের ওরকম খোসাগুলো ছেঁকে দিতে পারেন, দিয়ে বাদ দিয়ে দিতে পারেন। এবারে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে পুরো গ্রেভিটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এতে কাঁচা লঙ্কার যে একটা গন্ধ থাকে এটা গ্রেভিটার মধ্যে চলে আসবে। যখন ঝোল খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। একটু সরিয়ে সরিয়ে সাজিয়ে সব মাছগুলোই দিয়ে দেবো যাতে পুরো মশলাটার মধ্যে সব মাছগুলোই একসাথে ধরে যায়। মশলাটার মধ্যে মাছগুলোকে সাজিয়ে দিয়ে এবারে ঢাকনা বন্ধ করে একটা উপর থেকে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা করে নেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামেই থাকবে। 4 মিনিট পরে ফিরে এসে ঢাকনা খুলে খুব হালকা হাতে মাছগুলো একে একে উল্টে দেব যাতে অপর পাশটাও ঝোলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়। এই সময় মাছগুলো খুব নরম থাকে, তাই এই কাজটা খুব হালকা হাতে করতে হবে। সব মাছগুলো উল্টে দিয়ে আমি আর ঢাকা দিচ্ছি না। আমি ঢাকা না দিয়ে আরও 2 মিনিট মতো রান্নাটা করে নিচ্ছি। তারপরে এসে উপর থেকে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এতে একটা সর্ষের তেলের একটা সুন্দর গন্ধ মাছের মধ্যে চলে আসবে। তৈরি হয়ে গেল সরপুঁটি মাছের ঝাল। আপনারা বাড়িতে এইভাবে একবার বানান,
গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।